এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে জুন মঙ্গলবার দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে, পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ব্যবসা গুমোট গরম কোন কোন জেলায় অব্যাহত থাকবে, সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ সারাদিনের আবহাওয়া দেখুন। মূলত আজ সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা, বৃষ্টির মাত্রা খুবই কম। তবে দেশের দক্ষিণের অনেক এলাকায় শুরু হলো হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এরই মাঝে খুলনা বিভাগের একদম দক্ষিণাংশে, এখানে দক্ষিণ পূর্ব অঞ্চলে পিরোজপুর, মঠবাড়ি এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে সব জায়গায় বৃষ্টিপাত না, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। তবে বরিশাল বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মতিরহাট, ফরিদগঞ্জ এবং এর আশেপাশে এলাকায় হালকা মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। তবে রাতে কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, কক্সবাজার এখানে কিছু কিছু এলাকায় পাহাড়ি অঞ্চলের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আজ সকাল থেকে বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাত নেই, তবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। উত্তরের সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এখানে দু এক অঞ্চলে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। একদম দেখুন বাগমারার কাছাকাছি এই অঞ্চলে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। এবং রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় সবটুকু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। তবে গতকাল রাতে শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে, যা কিন্তু আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এদিকে ত্রিপুরা অঞ্চল দিয়া, এদিকে নেপালের এই অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে প্রচণ্ড বজ্রসহ। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় কিছুটা আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, বৃষ্টিপাত তেমন নেই। এবার আমরা চলে যাব আবহাওয়ার বৃষ্টিবাহী মোডে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। তো এখানে দেখা যাচ্ছে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে বিকেল বা রাতে আবারও চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত তৈরি হতে পারে বা বিকেল নাগাদও মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এখানে মায়ানমার অঞ্চল থেকে শুরু করে মিজোরামপুর এই অঞ্চল দিয়ে রোহিঙ্গাচুরি দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং রাজস্থলী সহ এখানে বিলাইচুরি এই অঞ্চলের দিকে, রাঙ্গামাটির দিকে অথবা এখানে লংগদু, সাজেক এই এলাকার দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং ত্রিপুরা অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে আরও অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা। এছাড়া 26শে জুন বুধবার নাগাদ যে রিপোর্ট উঠে আসছে, উত্তর আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ অঞ্চলে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ঢাকা সহ এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 27 তারিখ নাগাদ কম বেশি দেশের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং শুক্রবার 28শে জুন নাগাদের আপডেট যদি দেখি, 28 তারিখ নাগাদও বাংলাদেশের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি বজ্রসহ ভারী বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে একবার আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকতে পারে দেশের। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, বাংলাদেশের কোথাও তীব্র তাপপ্রবাহ নেই। তীব্র তাপপ্রবাহ না থাকলে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 34 বা 35 এরকম রয়েছে। বেশিরভাগ অঞ্চলে 33, 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তর অঞ্চল থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট সবটুকু এলাকায় 30 বা 32 পর্যন্ত তাপমাত্রা থাকবে। ঢাকায় 33 পর্যন্ত, খুলনাতে 33, বরিশাল 31, চট্টগ্রাম, কুমিল্লা সহ এখানে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এরই মাঝে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বেশিরভাগ এলাকায় আবারও কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আইএমডি থেকে, কলকাতা আইএমডি থেকে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে দামবাদ সহ ভারতের এই অঞ্চলে
এখানে দেখুন আপনারা ভারতের এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। গোদ্দা থেকে শুরু করে এখানে ধুলিয়ানো আসতে পারে। এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে কৃষ্ণাগঞ্জ সহ এখানে দেখুন আপনারা এই সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, ইসলামপুর সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি ত্রিপুরা অঞ্চলের দিকেও কিছুটা বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।